وعلى آله وأصحابه الذين تمسكوا أمرين আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের ইফতা বিভাগের শিক্ষার্থী, সম্মানিত উলামায়ে কেরাম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে ভালো এবং সুস্থ আছি। আজকে আমাদের নবম দর্স। আজকে আমরা আলোচনা করব রদের 4টি মাসালার মধ্যে চতুর্থ মাসালা এবং মুনাসাখা নিয়ে। আল্লাহ তাআলার রহমতে আমরা ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো আপনাদের প্রতি আমি বারবার যেটা অনুরোধ জানাচ্ছি সেটা হলো, আমরা আমাদের বিগত দিনে যে সমস্ত দর্স শেষ করেছি, যে সমস্ত বিষয় শেষ করেছি, এগুলো ভালো করে মোতালা করবেন, তাকরার করবেন, একে অপরের সাথে আলোচনা করবেন, মুযাকারা করবেন। নচেৎ কিন্তু আমরা যা পড়ছি, যা পড়াচ্ছি সব কিন্তু ভুলে যাব। ফারায়েজের জন্য যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো আসহাবুল ফারায়েজের হালতগুলো জানা। যদি আসহাবুল ফারায়েজের হালতগুলো আমরা না জানি, তাহলে আমরা দেখুন তাসহিহ পারবো না, মুনাসাখা পারবো না, রদ পারবো না, আউল পারবো না, কোনো কিছুই পারবো না। এই জন্য বারবার আমি আপনাদেরকে বিরক্ত করি যে মুনাসাখা ইলমুল ফারায়েজের হালতগুলো ভালো করে শেখার জন্য সূরা ফাতিহার মতো। তো আমরা সামনে দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করব রদের 4 নম্বর মাসালা। রদের 1 নম্বর মাসালা হলো, যাদের মাঝে রদ হবে তারা এক তরিকে থাকবে, একই জিন্সে থাকবে। মেয়ে থাকলে সবাই মেয়ে, এরপরে বোন থাকলে সবাই বোন, এমন। আর 2 নম্বর হলো, যাদের মাঝে রদ হবে মাইয়ুরাদু আলাইহি, এরা একাধিক জিন্সের হবে। যেমন মেয়ে আছে, মা আছে, অথবা দেখা যায় বৌপিত্রীয় বোন আছে বা বৌপিত্রীয় ভাই আছে, এরা আছে। 3 নম্বর হইলো, প্রথম নম্বরের সাথে স্বামী বা স্ত্রী যোগ হবে। প্রথম নম্বর যেমন বলছি, প্রথম নম্বর হলো যে যাদের মাঝে রদ হবে তারা থাকবে একই জিন্সের, একই জিন্সের পাশাপাশি স্বামী বা স্ত্রী দুইজনের একজন, এটা হলো 3 নম্বর। আর 4 নম্বর হলো স্বামী বা স্ত্রী দুইজনে একজন থাকবে, এবং 2 নম্বরের সাথে, 2 নম্বর যখন একাধিক ক্যাটাগরির লোকদের সাথে, একাধিক জিন্সের সাথে রদ হয়, তার পাশাপাশি স্বামী বা স্ত্রী থাকবে। আইয়াকুনা মা'সানি মান লা ইউরাদু আলাইহি, যে 2 নম্বরের সাথে মান লা ইউরাদু থাকবে। 2 নম্বর হলো যাদের মাঝে রদ হয় এরা একাধিক জিন্সের, এদের সাথে স্বামী বা স্ত্রী দুইজনে যে কোনো একজন থাকবে। আচ্ছা, আমি জিজ্ঞাসা করি, আহ, মাওলানা গোলাম রাব্বি, আপনি বলেন তো, স্বামী বা স্ত্রী, স্বামীর হালত কয়টি, স্ত্রীর হালত কয়টি? গোলাম রাব্বি সাহেব, আপনি মনে হয় অন্যদিকে অন্য মনস্ক আছেন। উনি অন্য মনস্ক নাকি? এটা না, ছবি না তো। আচ্ছা, আহ জনাব হারুনুর রশিদ সাহেব। তার শুরুতে এগুলো করি নাই তো, পরে যুক্ত হয়েছি। আচ্ছা, জনাব রমজান আলী সাহেব। উনি হয়তো নতুন। রমজান আলী সাহেব, আপনার আওয়াজ আসতেছে না। আর রমজান আলীও নতুন হুজুর। যে আমিও একটু নতুন হুজুর, গতকাল থেকে শুরু করছি, এজন্য পরিপূর্ণ সবগুলো শিখি নাই। গতকাল থেকে শুরু? জি। আচ্ছা, স্বামী স্ত্রীর দুইটি করে অবস্থা আর কি। স্বামীরও দুইটি, মহিলারও, স্ত্রীরও দুইটি। আচ্ছা, স্বামীর দুটি কি কি? রোবো সমান, যদি সন্তানাদি না থাকে তাহলে রোবো, নেসপো, রোবো। আহ, সন্তানাদি না থাকলে নেসপো, আর যদি থাকে তাহলে রোবো। আপনি হলেন শরীফুল ইসলাম না?
জি জি। আচ্ছা, জাযাকাল্লাহ। তো আমার ওই ব্যাকগ্রাউন্ড, আমার ক্যামেরা অন করলে কিছু ইয়াটা আসে না, মানে আমার দেখা যায় না, এই জন্য ইয়ে করে রাখছি। আচ্ছা, না আপনার বয়স দেখেই বুঝছি আর কি। শরীফ, আপনি 27তম বেছেন না? জি জি। আচ্ছা, তাইলে যে দুইজন নতুন এই দুইজনকে ছাড়। এরপরে আছেন জনাব মোহাম্মদ আব্দুল্লাহ। জি হুজুর। আপনি বলতে পারবেন যে স্ত্রী হালত গুলো কি কি? স্ত্রী হালত মোট দুটি হুজুর। যে কি কি? যদি সন্তান সন্ততি এগুলো থাকে তাহলে 8 ভাগের 1 ভাগ, আর যদি না থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ। মাশাআল্লাহ। এখন মনে করেন যাদের মাঝে রদ হবে, আচ্ছা, যারা নতুন তাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি। জি তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা বিগত দিনের ক্লাসের ভিডিওগুলো দেখবেন, বিগত দিনের ভিডিওগুলো দেখবেন, বুঝছেন? জি নচেত কিন্তু এখনো যা বলি, সামনে যা বলো সব মাথার উপর দিয়ে যাবে। যদিও আপনারা কিছু আগ থেকে জানেন, জানলেও হয়তো সিস্টেমের একটা ব্যতিক্রম হতে পারে। জি যে আগে যে ওস্তাদের কাছে পড়ছেন, বর্তমানে যার কাছে পড়েন, একটু সিস্টেম ব্যতিক্রম হতে পারে। যে ওস্তাদ যেটাকে সহজ মনে করেন তিনি সেভাবে ধরছেন সাধারণত। জি তো এই জন্য আগে যা জানছেন, আমি মনে করি আমাদের এই ভিডিওগুলো, আমাদের ভিডিওগুলো যদি দেখেন, একটু গবেষণা করেন, তাহলে মনে হয় অনেক ইস্তেফাদা হবে আপনাদের। জি আর তাহলে স্বামী বা স্ত্রীর যে কোনো একজন থাকবে, পাশাপাশি যাদের মাঝে রদ হবে এরা একাধিক শ্রেণী থাকবে। যদি এমন হয়, ফাকসিম মা বাকিয়া মিন মাখরাজি ফারদিন মান লা ইউরাদ্দু আলাইহি আলা মাসআলাতি মা ইউরাদ্দু আলাইহি। তখন কি কাজ করতে হবে? তখন কাজ করতে হবে, মিন মাখরাজি ফারদিন মান লা ইউরাদ্দু আলাইহি, যাদের মাঝে রদ হয় না, স্বামী বা স্ত্রীর আকাল্লে মাখারে যেটি, সেটি দ্বারা মাসালা করতে হবে। মাসালা করার পরে বাকি যে অংশ আছে এই অংশ মাইয়ুরাদু আলাইহির মধ্যে ভাগ করতে হবে। এখন একটা দেখায় আপনাদেরকে। এই স্বামী বা স্ত্রী দুইজনের একজন আছে, দাদি আছে 4 জন, বফিদের ভাই বোন আছে 6 জন। এবার দেখেন, আমরা আগে স্বাভাবিক মাসালা করি, সবার বোঝার সুবিধা থাকে, স্বাভাবিক মাসালা করি। স্ত্রী আছে, 4 দাদি আছে, 6 বফিদের ভাই বোন আছে। স্ত্রী পায় সাধারণত 4 ভাগের 1 ভাগ, যেহেতু এখন সন্তানাদি নেই। এরপরে 6 দাদি পাবে 6 ভাগের 1 ভাগ, আর 6 বফিদের ভাই বোন পাবে 3 ভাগের 1 ভাগ। মাসালা সাধারণত হয় 12 দ্বারা। 4, 6, 3 লসাগু হলো 12। মাসালা হবে 12 দ্বারা। 12 দ্বারা হলে স্ত্রী পাবে 4 ভাগ 1 ভাগ মানে 3, দাদিরা পাবে 6 ভাগের 1 ভাগ। 12 6 ভাগের 1 ভাগ হলো 2। 6 বফিদের ভাই বোন হলো 3 ভাগের 1 ভাগ। 12 3 ভাগের 1 ভাগ হলো 4। 3 2 5, 5 4 9। মাসালা হলো 12, সেহামের যোগফল হইল 9। বাকি 3। এখন 3 আছে, এখন 3 কাকে দেব? যেহেতু 3 নেওয়ার মতো কোনো মানুষ নেই, এই জন্য আমরা করব কি, রদ। আর রদ করার নিয়ম হলো, স্বামী বা স্ত্রীর যে আকালে মাখারেজ সেটা হলো 4, 4 দ্বারা মাসালা করতে হবে। 4 দ্বারা মাসালা করার পরে স্ত্রীকে স্ত্রীকে তার নির্ধারিত অংশ 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম 1। বাকি আছে কত? 3 ভাগ। 3। এবার দেখেন এই 3কে আমরা একটু আলাদা রাখি, এখানে রেখে দিলাম 3। 4 দাদি ভাবে সুদুস, সুদুসের মধ্যে 1 সুদুস আছে, খেয়াল আছে তো? সুদুসের মধ্যে 1 সুদুস। আর 6 বাই সুলুস, সুলুসের মধ্যে কয় সুদুস আছে? 2 সুদুস আছে, তাহলে 2। তাই দেখেন এই 1 আর এই 2 মিলে হয় 3। জি আমাদের আছে 3,
দেওয়া যায় 3, তাহলে ভাগ করা গেছে। আছে 3 আর দিলামও 3, তাহলে 3 3 সমান হয়ে গেছে না? জি। সমান হয়ে গেছে। এখন আমাদের এখানে বলা আছে ফাকসিম মা বাকিয়া মিন মাখরাজি ফারদি মান লা ইউরাদু আলাইহি আলা মাসলাত মান ইউরাদু আলাইহি ফাইন ইসতাকামা। এই যে মা বাকি, যেটা বাকি আছে, এটা যদি ফাইন ইসতাকামা, স্বামী বা স্ত্রীকে দেওয়ার পর যেটা বাকি আছে, এটা যদি বাকিদের মাঝে ভাগ করে দেওয়া যায়, পাবে, হ্যাঁ, তো ভাগ করে দিবে। আমরা ভাগ করে দিলাম। আছে 3, দিলামও 3, ভাগ করে দেওয়া গেছে, ভাগ করে দিলাম। এবার কি কাজ? ওয়াহাদা ফি সূরাতিন ওয়াহিদা, আর এটা হলো প্রথম সূরা, সেটা কি? আইয়াকুনা লিজাওজাত আর রুবু, স্ত্রীদের জন্য রুবু, ওয়াল বাকি বাইনা আহলির রাদি আসলাসান, আর বাকি 3 থাকবে আহলুর, যাদের মাঝে রদ হবে তাদের মাঝে, যে কাজাওজাতিন ওয়া আরবা'i জাদ্দাতিন ও সিত্তি আখাওয়াতিল উম। এখানে জাওজাতিন শব্দটা হবে না, কারওয়া'i জাদ্দাতিন ও সিত্তি আখাওয়াতিল উম। ওয়াইল্লাম ইয়াস্তাকিম, কিন্তু যদি ভাগ করে দেওয়া না যায়, ফাদরিব জামিআ মাসআলাতি মান ইউরাদু আলাইহি ফি মাখরাজি ফারদিন মান লা ইউরাদু আলাইহি। যদি ভাগ করা না যায়, তাহলে ফাদরিব জামিআ মাসআলাতিন মান ইউরাদু আলাইহি, মা ইউরাদু আলাইহির মধ্যে যে মাসালা হবে, যে মা ইউরাদু আলাইহির মধ্যে যে তাকসিম হবে, যে ভাগ হবে, ওই ভাগফলকে, ওই ভাগটাকে, ওই ভাগের যোগফলকে ফি মাখরাজি ফারদিন মান লা ইউরাদু আলাইহি, যাদের মাঝে রদ হয় না, তাদের যে মূল মাসালা হলো মাসালার মধ্যে গুণ, তথা মূল মাসালার মধ্যে গুণ। যেমন 4 স্ত্রী আছে, 9 কন্যা আছে, 6 দাদি আছে। দেখেন, 4 স্ত্রী হবে, যেহেতু কন্যা আছে, 8 ভাগের 1 ভাগ। ও 8 ভাগের 1 ভাগ। সুন্নাহ। 6 কন্যা ভাবে 3 ভাগের 2 ভাগ। 9 কন্যা ভাবে 3 ভাগের 2 ভাগ। আর দাদি জাতীয় যারা আছে, দাদিরা, এরা পাবে 6 ভাগের 1 ভাগ। আচ্ছা, আমাকে একজন বলবেন, এখানে যেহেতু 8 3 6, 8 3 6 আছে হর, স্বাভাবিক মাসালে কত দ্বারা হয়? 24 দ্বারা হয়। 24 দ্বারা হবে। স্বাভাবিক মাসালা হবে 24 দ্বারা। জি। 24 দ্বারা মাসালা করলে স্ত্রী পাবে তো 8 ভাগের 1 ভাগ, মানে 3। কন্যা পাবে 3 ভাগের 2 ভাগ, মানে কত? 16। 16। আর দাদির ভাগ 6 ভাগের 1 ভাগ, মানে কত? 4 6 4। 8। 16 3 19, 19 আর 4 23। এখনো কত বাকি আছে? 1। 1 বাকি আছে। যেহেতু 1 বাকি আছে, 1 নেওয়ার মধ্যে এখানে মানুষ নাই, এই জন্য আমরা এটাকে আরো রদ করবো। আর রদ করার নিয়ম হলো, এখানে স্ত্রী আছে, যে স্ত্রী আকালে মাখারেজ হলো 8, স্ত্রী তো 8 ভাগের 1 ভাগ পাবে, জি। তার আকালে মাখারেজ হলো 8 ভাগের 1 ভাগ, তা 8। আমরা মাসালা করবো 8 দ্বারা। মাসালা 8 দ্বারা করে স্ত্রীকে 8 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম 1। বাকি আছে কত? 7। 7। আমরা 7কে আপাতত এই জায়গাতে রেখে দিলাম। এবার 9 কন্যা যে সলিউশন পাবে, 9 কন্যা যে সলিউশন পাবে, সলিউশন মধ্যে শুধু আছে কয়টা? সুলুস। সলিউশন মধ্যে কয় সদস্য? 60 সদস্য। আর সদস্য মধ্যে 1 সদস্য আছে, তাহলে 4 1 5, 5 সদস্য আছে। আমরা মনে করেন নেওয়ার মতো আছে 5, কিন্তু আছে 7, তাহলে এখনো 3 বাকি আছে। এই জন্য এই যে
এই যে সুদুস আছে এই সুদুসের যোগফল দিয়ে আমরা সাউন্ড সাউন্ড বন্ধ করেন, প্রশ্ন থাকলে পরে করবেন। যে সুদুসের যোগফল দিয়ে মূল মাসালা যে 8 আছে, 8 কে গুণ করলে হবে 5 8 40, তাসি 40। তাসি 40 যখন হলো, এবার দেখেন আমরা এই যে 5 দ্বারা গুণ করলাম, এই 5 দ্বারা এ 1 কে গুণ করবো, 5 একে 5। 40 থেকে 5 বাদ দিলে আর থাকে কত? 35। 35 কে আমরা করবো কয় ভাগ? 5 ভাগ। এই যে 4 ভাগ আর 1 ভাগ, 5 ভাগ। যে 35 কে 5 ভাগ করলে 1 ভাগ হয় 7। সেই 7 দ্বারা এই 4 কে গুণ, 4 7 28। সেই 7 দ্বারা 1 কে গুণ, 7 একে 7। এটাকে আরেকটা নিয়মও করা যায়, সেটাও জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেটা হলো স্ত্রীকে 1 দেওয়ার পরে বাকি যে 7 আছে, এই 7 আমরা দেখে রেখে দিলাম। এবার 9 কন্যা এবং 6 দাদি, এদের একটা আলাদা মাসালা করি আমরা। 9 কন্যা হয় কতটুকু? 3 ষোলো ভাগের স্যার 2 ভাগ। না না, আমরা আগে ওই স্বাভাবিক মাসালা দিয়ে যাই এখন। 9 কন্যা হয় 3 ভাগের 2 ভাগ। 3 ভাগের 2 ভাগ। আর 6 দাদি হয় কয় ভাগ? 6 ভাগের 1 ভাগ। মাসালা হয় 6 দ্বারা। মাসালা 6 দ্বারা হলে এবার 9 কন্যা ভাবে 3 ভাগের 2 ভাগ। মাসালা 6 হলে 3 ভাগের 2 ভাগ কত? 2 ভাগ 3 3 ভাগের 2 ভাগ। 2 ভাগ 2 3 ভাগের 2 ভাগ হলো 4। 3 ভাগ 2 ভাগ 4 মানে আপনি 6 কে 3 ভাগ করবেন, 3 ভাগ করে 2 ভাগ নিবেন। ও তা 6 কে 3 ভাগ করলে 1 ভাগে কত হয়? 4 2 হয়, 1 4 ভাগে 2 হয় 2 ভাগে হয় 4। 4। আবার এই 6 দ্বারা 6 ভাগের 1 ভাগ। 6 কে 6 ভাগ করলে 1 ভাগে হয় 1। 1। 4 একে 5। দেখছেন? জি। আগে আমরা যে শুধু হিসেব করলাম সেই হিসাবে 5 হয়, এখনো 5 হয়। তবে আমার মতে শুধু হিসেব করলে মাসলাটা সহজ হয়। এবার আসেন, এবার এখানে হ্রদের মাসালা এতটুকু শেষ। কিন্তু এবার আমরা যারা তাসসির শিখছি, তাসসির দিকে যাই। দেখেন 4 স্ত্রী পায় 5, ভাগ করে দেওয়া যাবে? যাবে না। 9 কন্যা পায় 28, 27 হলে ভাগ করে দেওয়া যাবে? এখনো যায় না। 6 দাদি পায় 7, ভাগ করে দেওয়া যাবে না। প্রত্যেকটার মধ্যে কি আছে? যে 4 এবং 9 এর মধ্যে হলো নেসবতে কি? নেসবতে তাবায়ুন। আর 9 এবং 6 এর মধ্যে আবার নেসবতে তাওয়াফুক। তো এখানে যদি একাধিক যদি কি হয়, ওয়ারিশ হয়, যাদের মাঝে তাসি হবে, তারা যে একাধিক ফরিকের হয়, একাধিক হয়, তখন লসাগু দ্বারা মূল মাসালা বা তাসিকে গুণ 4 9 6। 4 9 6 লসাগু হলো 36। 4 9 6 লসাগু কত? 36। 30। এই 36 দ্বারা এই 40 কে গুণ করলে হবে 1440, 1440। 40 গুণ 36, 1440। এবার যখন 1440 হলো, আমরা গুণ করলাম কত দ্বারা? 36 দ্বারা। কত দ্বারা? 36 দ্বারা। এই 36 দ্বারা এই 5 কে গুণ করবো আবার, এই 5। 36 দ্বারা 5 কে গুণ করলে হবে 180। 36 দ্বারা 28 কে গুণ করলে হবে 1008। 36 দ্বারা 7 কে গুণ করলে হবে 252। এবার আপনারা সবাই খাতা কলম হাতে নেন। খাতা কলম হাতে নিয়ে 180, 1008, 252 তিনটাকে যোগ করেন। যোগফল কত হবে দেখান।
একশো আশি, 1000, আর 200 গ্রাম। দশ, চল্লিশ। 1440 হলো। 1440। আমাদের এখানে তাসি হইলো 1440। জি তাহলে মিলে গেছে না? জি ঠিক আছে। এবার দেখেন, ফাল মাবলাগু মাখরাজ ফুরুদিল ফারিকাইনে কারবাই জাওজাত অতসে মানাত অসেতে জাদ্দাত, এটা আমরা করছি। সুম মাদরিব সিহামা মান লা ইউরাদু আলাই ফি মাসরাতি মা ইউরাদু আলাই, এটাও গেছে। আচ্ছা, তাহলে মোটামুটি গেছে। এবার দেখেন আরেকটা মাসালা শিখি। দেখেন, স্ত্রী আছে, 2 কন্যা আছে, মাতা আছে। স্ত্রী, 2 কন্যা, মাতা, এই মাসালাটা আপনারা করতে পারবেন? এই মাসলা আপনারা করেন, করে আমাকে বুঝা দিবেন। এই যে এটা যদি করলাম, 2 নম্বর মাসালা মতোই, এটা আপনারা আমাকে করে বুঝা দেন। স্ত্রী, 2 কন্যা, মাতা। স্ত্রী পাবে, আমি বলে দিচ্ছি, স্ত্রী পাবে এখানে সুমন, যেহেতু কন্যা আছে। জি 2 কন্যা পাবে সুলুসান, আর মাতা পাবে সুদুস। দেখেন তো, করেন, করে আমাকে বোঝা দেন। দেখি
এই যে হচ্ছে এখন। শুনতে তুমি? না এখনো হয়নি। তুমি তোমার বইটা নিয়ে আসো, আমি ছেলেকে হাতে করে রাখি। আচ্ছা দেখা তোমার কাছে। হ্যাঁ, কত পরীক্ষা আপনি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আব্দুল সাহেব, হ্যাঁ আব্দুল্লাহ সাহেব, বলেন। ভাই হ্যাঁ, ওই কিতাবপত্র কি কি নেওয়া লাগবে আর কি কি মোবাইল থেকে ডাউনলোড দিয়ে পাওয়া যাবে এগুলো শাইখের কাছ থেকে শোনা দরকার, হুজুরের কাছ থেকে, যে আমরা ডাউনলোড দিয়ে কি কি পাবো আর কি কি কিতাব পাবো না সেগুলো আপনাদের ওখান থেকে পাওয়ার সুরত গুলো কি সেই তারপর ইয়েগুলো ওই যে আব্দুল্লাহ সাহেব হুজুর, ওনার কাছে সব ইয়া আছে। লিখ দেবো তাহলে নিলে। আব্দুল্লাহ ভাই এগুলো সব ডাউনলোড দিয়ে দিলে আমাদেরকে আবার দিয়ে নিন, তাহলে ইয়ে করা যাবে না বাকিগুলো। হুজুর কোনটা কোনটা দরকার সেটা একবার ঢাকা থেকে অর্ডার দিলে তিনজনের জন্য একসাথে চলে আসবে, কথা বলেন নাই? হুম, আসলে এই যে সিরাজিটা একটু বেশি ইয়া লাগে, হ্যাঁ শুরু এটা একটু, থেকে হালত গুলা জানা নাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এই, আমার কাছে এই যে ইয়ে ছিল হারুন ভাই, এই যে হুম, এগুলো এই মাকা ইয়া গুলা, এই যে মহিলা মানুষ হাতে এগুলো ইয়ে করতে হবে, যে ফেকি হুম, মাকালা হুম, মানে হুম, হুম,
এগুলো আছে, আপনাকে এগুলো দেখা যাক আপনি হুম কি। ঠিক আচ্ছা, আমার আছে। কাজ করছেন আপনারা? হ্যাঁ, কাজ হুজুর কমপ্লিট? হুজুর লিখতে কিন্তু মিলাতে পারতেছি না হুজুর। লেখছেন? আচ্ছা, কোনটা মিলাতে পারেন আমাকে বলেন। মাসালা পুরোটা লিখছি কিন্তু মিলানো যাচ্ছে না। তো বলেন কি লিখছেন। মানে স্ত্রী, দুই কন্যা আর মাতা। জি। স্ত্রী এখানে যেহেতু কন্যা আছে তাহলে 8 ভাগের 1 ভাগ পাবে, হ্যাঁ। আর দুই কন্যা পাবে সুলুসান, জি। আর মাতা 6 ভাগের 1 ভাগ। জি। কিন্তু 5, 28, 7 এগুলা যে আমি মিলাইতে পারতেছি না কিভাবে কি হবে। আমি তো মাসালা করে দিলাম, এর শুধু আমাকে বুঝিয়ে দিবেন। এটা লেখাই আছে। সুমন সুলতান স্ত্রী লেখা আছে না? আচ্ছা শুনেন, আমি আমি আবার বুঝে দিচ্ছি। আমরা আগে স্বাভাবিক মাসালা করে দেখি এটা আসলে রদ হয় কিনা। স্বাভাবিক মাসালা করলে এখানে মাসালা হবে 24। স্ত্রী 24। পাবে 8 ভাগের 1 ভাগ। জি 8 ভাগের 8। দুই কন্যা পাবে 3 ভাগের 2 ভাগ। 3 ভাগের 2 ভাগ 3। মাতা পাবে 6 ভাগের 1 ভাগ, এখানে 6। 8, 3, 6 লসাগু হবে 24। এবার আমরা স্ত্রীকে দিব 8 ভাগের 1 ভাগ মানে 3। দুই কন্যাকে দিব 3 ভাগের 2 ভাগ মানে 16। মাতাকে দিব 6 ভাগের 1 ভাগ মানে 4। আগের মতোই যোগফল হয় 23। 3, 16, 4 যোগফল হয় 23। যেহেতু যোগফল 23 হয়, এই জন্য আমাদেরকে রদের মাসালা যেতে হবে। আর রদের মাসালায় যাওয়ার সিস্টেম কি? রদের মাসালা সিস্টেম হলো স্ত্রী যে আকালে মাখারাজ আছে সেটি দ্বারা মাসালা নির্ণয়। আকালে মাখারাজ 8 ভাগের 1 ভাগ 8, মাসালা হবে 8 দ্বারা। স্ত্রীকে দিব 8 ভাগের 1 ভাগ। 1 ভাগের 1 ভাগ হলো 1। আর থাকে কত? 7। মাসালা 8 তো, আর থাকে 7। 7কে আমরা এখানে রেখে দিলাম। এবার দুই কন্যা ফার্স্ট সুলুসান। সুলুসানের মধ্যে সুদুস কয়টা আছে? শুধু একটা। একটা নেই। সুলুসানের মধ্যে সুদুস কয়টা? এটার মধ্যে 3/1 ভাগ হচ্ছে না তো। দেখেন এবার এদিকে দেখান। এ 6। জি 6 এর 3 ভাগের 2। তাহলে 4। এর 3 দ্বারা 6কে কাটলে কত হয়? 2। 2, 2 দ্বারা 2কে গুণ করলে কত হয়? 4। 4। তাহলে সলিউশনের মধ্যে আছে 4 সুদুস। এ 4, এই দেখেন এই 4, এই যে মার্ক করে দিলাম 4। আর 6 6 এর 6 ভাগের 1। 6/1। 6 দ্বারা 6কে কাটলে কত? 1। 1, 1, 1। আর এখানে হলো 1। এটা বুঝাচ্ছে? জি তাহলে সলিউশনের মধ্যে সুদুস কয়টা? 2টা। 2টা। সলিউশনের মধ্যে সুদুস 4টা, একটি আগে দেখা দিলাম। 4। 4। আর নেসের মধ্যে সুদুস কয়টা? নেসের মধ্যে সুদুস কয়টা? বলেন। নেসের মধ্যে সুদুস হইলো 3টা। নেস মানে 2 ভাগের 1 ভাগ। 6কে 2 ভাগ করে 1 ভাগ নেন, কত হয়? 2। 6কে 2 ভাগ করলে 1 ভাগ কত হয়? 3 না? 3। জি জি আচ্ছা, এবার সুলুসের মধ্যে সুলুস কয়টা? মানে 3 ভাগের 1 ভাগ। 6কে 3 ভাগ করে 1 ভাগ নেন, 1 ভাগ কত হয়? 2। 2 হয়। 2। তাহলে সুলুসের মধ্যে সুলুস হলো 2টা।
নেসরের মধ্যে 3টা, সুলুসানের মধ্যে 4টা। খেয়াল থাকবো। জি। এবার বলুন দেখি, এই দুই কোণে যে সলিউশন পাই, এখানে সুদুস কয়টা? 4টি। 4টি। আর মাথা পাবে সুদুস, এখানে সুদুস কয়টা? 2টি। সুদুস সুদুস, জি জি। মাথা পাবে সুদুস। জি এক জি। সুদুসের মধ্যে সুদুস কয়টা? এক একটা। একটা। এই হলো এক, এ এক, এ 4, 5। আমাদের আছে 7। আছে কত? 7। 7। এখন দেওয়ার মতো আমরা পাইলাম 5। এখন কি করতে হবে? এই 5 দ্বারা এই 8কে গুণ। যেহেতু ভাগ করা যাচ্ছে না, এই জন্য ওই সিহাম দ্বারা, সিহামের যোগফল দ্বারা মাসালাকে গুণ। সিহামের যোগফল দ্বারা মাসালাকে গুণ করলে 5 আর 40। এটাকে তো বলে তাসি, তাসি 40। তাসি কত? 40। 40। এবার আসেন দ্বিতীয় কাজ, তাসি তো 40 লিখলাম। এবার কাজ হলো, যেই সংখ্যা দ্বারা গুণ করলাম, 5 দ্বারা গুণ করলাম, এই 5 দ্বারা এই 1কে গুণ। 5 থেকে 5। 5 থেকে 5, আর থাকে কত? এখনো থাকে 35। 35। 35 কি করবো? 5 ভাগ। একজনকে দিবি 4 ভাগ, একজন দিবি 1 ভাগ। 35 কে 5 ভাগ করলে 1 ভাগে হয় কত? 5 7 35, 7 করে পড়ে একবারে। 7 করে পড়ে। তাহলে এই 7 দ্বারা 1কে গুণ, 7 একে 7। ওই 7 দ্বারা 4 কে গুণ, 4 7 28। এবার আপনাদের একটা কাজ দিই আমি। কাজ দিব, সহজ একটা কাজ দিই। এই মশলাটা করেন। বানাত জাওয়াজুল কসালাসু বানাত। স্বামী 3 মেয়ে। আমি স্যার, স্বামী পাবে 1, 3 মেয়ে পাবে 3। স্যার, স্যার দিয়ে মশলা হবে নাকি হাফ সাহেব? 12 দ্বারা 12, 12 দ্বারা হলে 12 হবে, 4 দ্বারা হলেও হবে তো। আহ, 12 দ্বারা হলে 9 পাবে 3 মেয়ে, আর স্বামী পাবে 3। আর 4 দিয়ে হলেও মনে হয় স্বামী পাবে 1 ভাগ, আর 3 ভাগ পাবে মনে করেন যে মেয়েরা, 3 মেয়ে 3 ভাগ। 4 তে হলে মিলবে। হ্যাঁ মিলবে তো। 4 ভাগ করেন, 4 ভাগের 3 ভাগ 3 মেয়ে, আর 1 ভাগ হলো স্বামী। 4 তে মিলবে, 4 তে মিলবে, 12 দ্বারা মিলবে। হ্যাঁ।
খাবো না, আবার খাওয়া লাগলে খাবো না। আর সাহেব কখন আসবেন? আর সাহেব, মাসালাতে এটা তো রদ হবে না তো। মাসালা রদ হবে না। রদ যদি না হয় এটা তো রদ না হলে মাসালা কত দ্বারা হয়? ব্যাস, 4 দ্বারা মাসলা হবে নাকি? মাসালা রদ না হলে মাসালা হবে 12 দ্বারা। 12। 12 দ্বারা যদি মাসালা হয়, হ্যাঁ, স্বামী পাবে কতটুকু? 3 পাবে। 4/1 চার ভাগের এক স্বামী ভাগ, 3 পাবে। 4/1 মানে কত? 3 3। পাবে। 3। 3। আর কন্যা কয়জন? কন্যা 3 3 জন। জন, 3 9। কন্যা। আহ, 3 কন্যা কত পাবে? সুলুসা সুলুসান 3/2। হ্যাঁ, 3/2 পাবে তারা মোট 8 8 তাহলে। 8। জি, 8 3 কত? 11 11। 11। তাহলে মাসালা রদ হবে কিনা? হবে। জি, রদ হবে। রদ হবে। মাসালা রদ হলে কি গ্যাস? যে স্বামীর আকালে মাখারাজ হইলো কত? সুতরাং 36। আগলা 4/1। মাসালা হবে 60 দ্বারা। জি, মাসালা কত দ্বারা হবে? 4 দ্বারা হবে। 4। 4 দ্বারা। তা আমরা 4 দ্বারা হলে স্বামীকে কত দিব? 1 এক। 1। 1 হবে। আর আছে কত? আছে 3, এই 3 আমরা ডাইরেক্ট 3 কন্যাকে দিয়ে দিব। কন্যাকে দিয়ে দিব। এবার 3 কন্যা কত করে পাবে? 3 কন্যা 1 করে পাবে। 1 করে পাবে। মাশাআল্লাহ, এটা পারেন আপনারা। এখন মনে করি আমরা আপনাদের আরো ইয়ার জন্য, অসাহাতের জন্য আমি বলি, কন্যা যদি 3 জন না হয় আর কন্যা 2 জন হয়, জি, তখন মাসালা কত দ্বারা হবে? কন্যা 2 জন হলে তখন মাসালা 4 দ্বারা হবে। 4 দেরি হবে। জি, 4 দেরি হবে। স্বামী পাবে 1, বাকি আছে কত? 3। 3 ওরা পাবে। 3 পাবে 2 কন্যা। জি, এবার 2 কন্যার মধ্যে 3 কি ভাগ করে দেওয়া যাবে? জি না, ওরা তো এবার করতে হবে তাসফি। যাচ্ছে না। চাষি করতে হবে করবে। কি? তাসফি। চাষি করবে। তাসফি করবো এই 2 দ্বারা। আদদ 2 রুজ দ্বারা মাসালাকে গুণ। 4 আদদ দ্বারা রুজ গুণ দিতে 2। হবে। জি, তাহলে তাসফি কত হবে? 8। তাসফি হবে 8। 4 2 8। জি, যে 2 দ্বারা গুণ করলাম, 2 দ্বারা 1 কে গুণ করে 2 1 2, 2 জি, দ্বারা 3 কে গুণ করলে কত হবে? 3 6। 6 হবে। তাহলে 2 কন্যা 6 পাবে 3 করে। 3 করি আর উনি পাবে 2। এই শেষ। এবার আসেন আমরা আমাদের মূল কাজে চলে যাই। আমরা যাচ্ছি এবার মোনাসাখার মধ্যে। মোনাসাখা, আমি আপনাদের প্রতি একটু দুঃখ প্রকাশ করছি। এই আমি মাঝখানে, আচ্ছা, দুঃখ প্রকাশ করছি এই জন্য আপনার কাছ থেকে আমি একটু সময় আজকে বেশি নিব, বুঝছেন? আপনাদের কোনো আপত্তি আছে কারো? যেহেতু বুঝতে পারি নাই। জি, আমাদের তো ইনশাআল্লাহ। 7:30 ক্লাস শেষ, আমি তারপরে একটু সময় দিতে চাই আপনাদেরকে। জি, ঠিক আছে, ইনশাআল্লাহ। জি আচ্ছা, হুজুর। তারপরে একটু সময় দিতে চাই, এই জন্য আপনারা কি করেন, এই আপনারা এখানে যারা আছেন, উপস্থিত আছেন কতজন?
যারা আছেন একটু হালত গুলো 5 মিনিটের মধ্যে আপনারা আলোচনা করেন। 12 জনের হালত 5 মিনিটের মধ্যে আলোচনা করেন। এরপর আমরা মোনাজাত আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা একটু আলোচনা করেন, আমি একটু আপনাদের কাছে 5 মিনিট সময় নিচ্ছি এখন। এরপর ইনশাল্লাহ চাই আপনাদেরকে আরো 20-30 মিনিট সময় দেওয়ার জন্য। তাহলে এই 12 জনের হালত একটু আলোচনা করুন সংক্ষেপে। আমাদের মোহাম্মদ আব্দুল্লাহ ভাই, জি হুজুর। আপনি একটু আলোচনা করেন, বাংলাতে আলোচনা করেন। আচ্ছা হুজুর। হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে আলোচনা আমরা করি পরস্পর মোজাকারা। জি জি, করা যায় অবশ্যই। যে মোট হালত হলো ওয়ারিশ হলো 12 জন না, জি মানে ওয়ারিশ পুরুষ 12 হলো জন। 4 জন, পুরুষ হলো পুরু- 4 জন আর মেয়ে হলো চারজন, 8 জন, মহিলা হলো 8 জন। হ্যাঁ জি। মহিলা হলো 8 জন। পুরুষ 4 জনের ভিতরে পিতা বা- পিতা, বাপ স্বামী, দাদা ভাই। দাদা, ভাই, পিতা ভাই, দাদা ভাই আর স্বামী। স্বামী। পিতা দাদা ভাই আর স্বামী, 4 জন হলো পুরুষ। দাদা ভাই স্বামী। আর মেয়েদের ভিতরে আট স্ত্রী, জন স্ত্রী কন্যা, স্ত্রী মি- কন্যা, মেয়ের সন্তান, মা, মেয়ের দাদি, সন্তান, নানি, মা দাদি সহোদরা নানি, বোন। মেয়ে। বৈপুত্রীয় ভাই বোন আছে না, জি জি, বইপাত্রীয় বোন। বৈপুত্রীয় বোন। আর এই তো বই কয়টা? ঔরসজাত কন্যা, সহোদর বোন, ঔরসজাত কন্যা, এক বৈপুত্র দুই বোন। তিন। এই তো আর কে, আর কে কে আছে? সিরিয়ালই তো হচ্ছে না আসলে, মোজাকারা করা নাই স্ত্রী কন্যা, মেয়ের সন্তান, সহোদরা বোন, তো। বৈমাত্রীয়, স্ত্রী কন্যা, মেয়ের সন্তান, সহোদর বোন, বৈমাত্রীয় বোন। এরপর হলো আহ, মায়ের বৈপত্রীয় বোন দিকে আছে বোন, একটা। মা জি, দাদি। মা, বইপাত্রীয় আছে, বইমাত্রীয় আছে, দুইটাই। হ্যাঁ হ্যাঁ, বৈপত্র বোনও আছে। আচ্ছা, বৈপত্র বোন আর হলো বৈমাত্র বোন বলতে আমরা কি বুঝি ভাই? বৈপত্র বোন আসলে কাকে বলা হয় আর বইপাত্রীয় বৈমাত্র বোন বোন হচ্ছে কাকে বলা হয়? বাবার দিক থেকে, যেমন একজন পুরুষ কারো মাকে বিবাহ করছে, তো তার পুরুষের পক্ষ থেকে তার ভাই বা বোন পাইছে, এসে বইপাত্রীয়। আর বইমাত্র হচ্ছে মায়ের দিক থেকে, যেমন বাবা কোনো মহিলাকে বিবাহ করছে, তো মানে মা একজন, জি জি জি, yes, মা একজন পরবর্তীতে দেখা গেছে তার এক বাবার পক্ষ থেকে, হ্যাঁ এটা হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, yes, আর বৈমাত্র বোন 2 মা 1 বাবা, এই তো। জি 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 জি, ইয়েস ইয়েস। এইভাবে মাঝে মাঝে এটা খটকা লাগে যায়, তো সহোদরা বোন অভ্যস্ত আবার কাক হয়তো। কয়? সহোদরা বোন আপনার আপন বোন, সহোদরা বোন, যেটা আপন। আপন বোন, হ্যাঁ। বাপ আপন এক বোন। মা এক। আচ্ছা, এখন হালত গুলো আলোচনা করি। তো তাহলে পিতার কয় হালত ভাই? পিতার হলো 3 হালত। জি, পিতার 3 হালত। পিতার, যদি মানে মৃত ব্যক্তির পুত্র পৌত্র এভাবে যত নিম্নে যায়, যদি পিতার সাথে বর্তমান থাকে তাহলে এই ক্ষেত্রে 6 ভাগের 1 ভাগ হবে। জি শুধু। আর যদি কন্যা বা কন্যার কন্যা এভাবে যত নিম্নে যাক না কারণ এই ক্ষেত্রে 6 ভাগের 1 ভাগ হবে। সেই ক্ষেত্রে পিতা আসাবা হবে। আর সন্তান সন্ততি যদি না থাকে তাহলে পুরা টোটালিটি সম্পত্তি আসাবা হিসাবে পিতা পাবে, এই তো না? আর দাদার হালত হলো মানে পিতার হালতের মতো বঞ্চিত হবে। আর বৈপত্রীয় ভাই বোনের হালত হলো 3টা। যদি একজন হয় হুম। তাহলে 6 ভাগের 1 ভাগ পাবে। দুই দুইজন বা মানে তার ততোধিক যদি হয় তাহলে
বা 3 ভাগের 1 ভাগ পাবে। আর মৃত ব্যক্তির পিতা, দাদা, পুত্র এভাবে যত নিম্নেই মানে থাক না কেন, এক্ষেত্রে মানে এই বইপত্র ভাই বোন বঞ্চিত হবে। এই 3টা হলো। আর হলো স্বামীর 2 অবস্থা। যদি মৃত ব্যক্তির মানে পুত্র সন্তান বা কন্যা অথবা কন্যার কন্যা অথবা পুত্রের কন্যা যদি এভাবে কেউ থাকে, তাহলে 4 ভাগের 1 ভাগ, 4 চার ভাগের ভাগের এক এক ভাগ ভাগ। হ্যাঁ, হ্যাঁ। আর যদি না থাকে তো তাহলে দু- 2 দুই ভাগের ভাগের 1 এক। ভাগ, নিসফুন আর রুবুন। এমনি ভাবে স্ত্রীদের তাই, স্ত্রী বোনের 2 অবস্থা। যদি সন্তান সন্ততি কেউ থাকে তাহলে 8 ভাগের 1 ভাগ, আর যদি না থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের। আর ঔরজাত কন্যার হলো 3 অবস্থা। যদি একজন হয় তাহলে নিসফুন পাবে, 2 ভাগের 1 ভাগ। আর যদি একাধিক হয় তাহলে সুলুসান হবে, 3 ভাগের 2 ভাগ। আর যদি মৃত ব্যক্তির পুত্র থাকে তাহলে এই ক্ষেত্রে পুত্রের সাথে কন্যা আসাবা হবে, মানে কন্যার দ্বিগুণ পাবে পুত্র, লিজ জাকারি মিসলু হাজ্জুল উনসাইন, ওই সূত্র অনুযায়ী। তাহলে একটা এই তো না? হচ্ছে নেসফ, সুলুসান আর আসাবা নাকি? হ্যাঁ, নিসফু, নেসফ হচ্ছে সুলুসান আর হলো আসাবা। নেসফ হচ্ছে মেয়ে একজন হলে, আর সুলুসান হলে 1-এর অধিক হলে নাকি? 1-এর অধিক হ্যাঁ। হলে। আর আর যদি মৃত ব্যক্তি পুত্রের সাথে হয় তাহলে আসাবা হবে, পুত্র মানে মানে হচ্ছে মেয়ের তার দ্বিগুণ পাবে ছেলে। মেয়ের ভাই হয়, যদি মেয়ের ভাই থাকে সাথে নাকি? হ্যাঁ, যদি ভাইয়ের সাথে হয় হ্যাঁ, তাহলে আবার তাহলে শুধু আসাবা হবে। আসাবা হবে। ছেলে পাবে দ্বিগুণ, মেয়ের জি। চেয়ে। তারপরে ভাই? এটা হলো ঔরজাত কন্যার 3 অবস্থা আর কি গেল। জি। আর পুত্রের কন্যা, যদি পুত্রের কন্যা থাকে তাহলে পুত্রের কন্যার হলো 6 অবস্থা। নাতি, নাতনি, নাতনি। নাতি নাতনি এখানে, ভালো। হ্যাঁ, নাতি নাতনি। হ্যাঁ, হ্যাঁ, এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটি হলো যে মেয়ে যত আছে, মেয়ে যত ওয়ারিশ, সব মেয়েদের হালত ঔরজাত কন্যার মতোই। হ্যাঁ, হ্যাঁ। যত যত মেয়ে আছে আর কি, সব মেয়েদের হালত মানে কন্যার অবস্থার মতোই। প্রথম 2টা হবে। যদি একজন হয় তাহলে নিসফুন, 2 ভাগের 1 ভাগ। আর যদি 2 জন হয় তাহলে সুলুসান, হুম। 2 জন বা তার ততোধিক যদি হয় তাহলে সুলুসান। হ্যাঁ, সুলুসান। হ্যাঁ। আর মৃত ব্যক্তির ঔরজাত কন্যা যদি একজন হয়, জি, জি। নাতনি যদি একজন হয়, তাহলে এই ক্ষেত্রে 6 ভাগের 1 ভাগ। হালতটা আবার একটু বলি ভাই, ইয়া করলে। মানে মানে প্রপৌত্রী যেটা বলে, মানে পুত্রের কন্যা, হ্যাঁ, হ্যাঁ। নাতনি, নাতিন, নাতনি, নাতনি। নাতনি এবং তার অধস্তন এই উত্তরাধিকারীদের জন্য 6টা অবস্থা। জি। যদি একজন হয়, হ্যাঁ, হ্যাঁ। শর্ত হলো মৃত ব্যক্তির কোনো কন্যা নাই, শুধু মৃত একজন ব্যক্তির নাতি। কন্যা নাই, শুধু ছেলের ঘরের নাতনি, নাতনি। জি, জি। ছেলের ঘরের নাতনি থাকা অবস্থায় ঔরজাত কন্যার মতোই হালত, নিসফুন, 2 ভাগের 1 ভাগ। হ্যাঁ। যদি একাধিক হয় তো তাহলে তার সুলুসান। সুলুসান, মানে হ্যাঁ। ঔরজাত কন্যার মতোই সুলুসান, জি। 2 ভাগের 1 ভাগ। আর যদি মৃত ব্যক্তির ঔরজাত উম, 3 নম্বরটা কত হলো, 6 হালতের 2 হালত গেল। জি। মৃত ব্যক্তির ঔরজাত যদি একজন হয়, মৃত ব্যক্তির যদি ঔরজাত, ভুলে গেলাম, বলতে বলতে ভুলে গেলাম। আসলে বেল লাগতেছে ভাই, মুজাকারা নাই তো। হুম, হুম, অবশ্যই। মুজাকারা না থাকার জন্য মানে বলে যাচ্ছি আর কি। ভাই, বলেন, আসলে আমাদের ভিতর মুজাকারা করার কথা ছিল ভাই, এই করতে করতে মানে এরকম হয় যদি মুজাকারা করি কিন্তু আমাদের মুখস্থ হয়ে যাবে কিন্তু আলোচনা করতে করতে। জি, জি, মুজাকারা চালু থাকলে এখন আর এতটা কষ্ট লাগতো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকে মোজাকারা করার জন্য, তাকড়া করার জন্য বলছি, গ্রুপে ঢুকবেন, গ্রুপ করবেন। বলতে বলতে ভুলে যাচ্ছি মুজাক্কারা নাই তো। কিন্তু আপনারা তো আমার কথা শুনেন না, আপনারা শুনেন ভুট্টো সাহেবের কথা। আচ্ছা শোনেন, যিনি যা আয়ত্ত করছেন তিনি অন্যদেরকে আয়ত্ত করার সুযোগ দিবেন। এলেমে বহস, এলেম আলোচনা করলে বাড়ে। জি সুতরাং আপনারা আলোচনা করবেন, মুবাহাসা করবেন, মুজাকারা করবেন, মোতালা করবেন, তাকরার করবেন। তাহলে আপনার এলেম যতটুকু আছে আরো বাড়বে ইনশাআল্লাহ। তো যিনি যতটুকু আয়ত্ত করছেন, আমরা একটু সামনের দিকে যাই, যেহেতু নির্ধারিত সময় আমাদেরকে সিলেবাস শেষ করতে হবে। এই জন্য এখন আমরা ঢুকছি মোনাসাখার মধ্যে। মোনাসাখা হলো কি স্থানান্তর করা, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। পরিভাষা হলো নাকলু নাসিবি বাদিল ওয়ারাসা ক্বাবলা আল কিসমাতি ইলা মান ইয়ারিসু মিনহু, যে কোন কোন ওয়ারিশের অংশ স্থানান্তর করে দেওয়া ক্বাবলা আল কিসমাতে, ভাগ করার পূর্বে। ভাগ করার পূর্বেই কোন কোন ওয়ারিশের অংশ স্থানান্তর করে দেওয়া ইলা মান ইয়ারিসু মিনহু, তার থেকে যারা ওয়ারিশ হবে, যে ওয়ারিশ হবে, এই যে বাদুল ওয়ারাসা, এদের থেকে যারা ওয়ারিশ হবে তাদের কাছে এদের অংশটা স্থানান্তর করে দেওয়া, এদের অংশটা নিয়ে যাওয়া, মূলত এটাকে বলা হয় মোনাসাখা। মোনাসাখার জন্য কতগুলো নিয়ম আছে আমাদেরকে, নিয়মগুলো ফলো করতে হবে। প্রথম কি, প্রত্যেকটি বতনের আলাদা আলাদা মাসলা করতে হবে। মোনাসাখা মানে এক ব্যক্তি মারা গেছে, মনে করি করিম মারা গেছে। করিম মারা গেছে, করিম মারা যাওয়ার সময় তার ওয়ারিশ আছে 3 জন। এখন এই করিমের সম্পদ গুলো ওয়ারিশের মাঝে যেমন বন্টন করবে, বন্টন এখনো করা হয় নাই। বন্টন করবে করবে সবাই হয়তো আলোচনা, পর্যালোচনা করতেছে। ইতিমধ্যে 3 জনের মধ্যে একজন মারা গেছে, একজন মারা গেছে। এখন এই একজনের ওয়ারিশ আছে, ওয়ারিশ আছে 3 জন, ধরি 3 জন। তাহলে এই করিমের সম্পদটা যেখানে ফাইতো, মনে করেন এই ওয়ারিশ, এখন এই ওয়ারিশের কাছে না যাইয়া এখন তার ওয়ারিশের কাছে চলে গেছে। তাহলে এই ওয়ারিশের সম্পদটা এদের মাঝে স্থানান্তর করে দেওয়া, মূলত এটাকে বলা হয় মোনাসাখা। তো মোনাসাখার জন্য যে নিয়ম আছে, নিয়মটা হলো কি, প্রথমে প্রত্যেকটি আলাদা মাসালা, মনে করেন এই যে এ মারা গেছে এর আলাদা মাসালা করবেন, এরপর এ মারা গেছে এর আলাদা মাসালা করবেন। অতঃপর মাসালা হোক, তাসি হোক, আউল হোক, মাসালা তাসি আউলের সাথে মাহফিল ইয়াদ। মাহফিল ইয়াদ মানে এই দ্বিতীয়বার যখন যে মারা গেছে একই পরিমাণ সম্পদ রাখি গেছে পরবর্তী ওয়ারিশের জন্য, এটাকে বলা হয় মাহফিল ইয়াদ। মাসালা ও মাহফিল ইয়াদের সাথে নিসবত দেখতে হবে। নিসবত কত প্রকার, একজন বলেন নিসবত কত প্রকার? নিসবত 4 প্রকার হবে। 4 প্রকার। কি কি? জি, তামাসুল, তাদাখুল, তাওয়াফুক, তাবায়ুন। মাশাআল্লাহ। এবার নেসবত দেখতে, নেসবত দেখার পরে নেসবত অনুযায়ী নিয়মিত কাজগুলো করতে হবে। কাজ কি? যদি দ্বিতীয় মৃত ব্যক্তির বা দ্বিতীয় বর্তনের মাসালা আউল তাসি ও পূর্বের মৃত ব্যক্তি হতে প্রাপ্ত অংশ, প্রাপ্ত অংশ যা হাতে আছে তথা মাহফিল ঈদের মাঝে নেসবতের তামাসুল হয়, তাহলে মাসালা ও সিহামের মধ্যে কোনো গুণ বা যোগ করার দরকার নেই, তথা কোনো কিছু করার দরকার নেই। পূর্বে মাসালা ও সিহাম বহাল থাকবে। যেমন উদাহরণ দিচ্ছি, মাতা রজুলন আন আবিন অবিনতিন ও উম্মিন, এক ব্যক্তি মারা গেছে, তার ওয়ারিশ আছে 3 জন। কে কে? মা, মেয়ে, বাবা। মা, মেয়ে, বাবা 3 জন। যে মারা গেছে তার বাবা, যে মারা গেছে তার মেয়ে, যে মারা গেছে তার মা, এ 3 জন। সুম্মা মা তাতিল বিন্তু, অথবা সম্পদ বন্টনের পূর্বে এই মেয়েটা মারা গেছে। আন ইবনিন অবেন্তিন ও আম্মিন, কাকে রেখে? এবনুনকে রেখে, বেন্তুনকে রেখে, আমকে রেখে, চাচাকে রেখে মারা গেছে। ফাঁকাইফা তাসি অল মোনাসাখা, এবার তাসি মোনাসাখা কিভাবে হবে দেখেন। ব্যক্তি মারা গেছে, সে রাখছে কাকে? বাবাকে, মেয়েকে মাকে। এবং মাকে। মাসালা কত দ্বারা হবে বলেন? বাবা, মেয়ে, মা। তাহলে মাসালা হবে 6 দ্বারা। মাসালা 6 দ্বারা। মাসালা 6 দ্বারা হলে বাবা পাবে কত? 1। বাবা পাবে 1। কিভাবে? সদস্য হিসেবে 1।
মেয়ে পাবে কত এখানে? নেসফুন। তাহলে 6 নেসফুন কত? 3 3। নেসগুলো 3 মা পাবে সুদুস। আর ছয়ের সুদূর ছয়ের পাবে এক। 1। ছয়ের এক হলো 1। জি, এখন বন্টন যোগ করি। 5 1 1 3 4 4 1 5। 5। মাসালা 6 এখনো 1 আছে। এই 1 আমরা বাবাকে দিলাম আসাবা হিসাবে। তাহলে বাবা 1 আগে পাইলো 1, এখন পাইলো 1 1 1 2। বাবা 2 হইলো। 2 2 3 5 5 1 6। এবার মাসালা 6 সেম যোগফল 6 মিলে গেছে। এরপর যে মেয়ে মারা গেছে, এই মেয়েকে আমরা এখন দাফন করে ফেললাম, কবর দিয়ে দিলাম। মেয়ে মারা গেছে, মেয়ের ওয়ারিশ কে কে? ছেলে আছে ছেলে একজন, মেয়ে আছে একজন, একজন আর মা আর আম্মা চাচা। আছে একজন, চাচা। এখন ছেলে আসাবা, চাচাও আসাবা। 2 জি, আসাবা যখন একসাথে হয় তখন কাছেরটা রেখে দূরেরটা বাদ দিবেন। কাছেরটাকে দিতে হবে, দূরেরটাকে বাদ দিতে হবে। তাহলে চাচা যদি দূরে, চাচা বাদ, জি, চাচা ছেলে। এই যে মেয়ে, মেয়ে হয় 2 ভাগের 1 ভাগ, কিন্তু যখন ছেলে থাকে তখন মেয়ে আসাবা হয়ে যায়। তখন মেয়ে আসাবা কোন হিসাব? লিজাকারি মিসলু হাযিল উনসাইন হিসাব আপনারা আসাবা হয়ে যায়। এতগুলো মাইক অন রেখে উস্তাদ ক্লাস নিচ্ছে, তার মধ্যে কথা বললে হবে? আপনাদের কথাই তো অন্য উস্তাদের কথা মাঝে মাঝে ঢেকে যাচ্ছে। মাইক্রোফোন অফ রাখেন, শুধু আমারটা অন বন্ধ থাকবে, করেন। বাকিটা অফ। যেহেতু ফারাইজের ক্লাস হচ্ছে, উস্তাদের সাথে কথা বলার দরকার, এজন্য মাইক অন রাখছেন, কিন্তু সাইডে কথা বললে মাইক বন্ধ রেখে কথা বলেন। আচ্ছা, দেখেন তাহলে এখানে মেয়ে আছে এবং ছেলে আছে। লিজাকার মিসলু হাযিল উনসাইন হিসাবে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। তো মাসাল হবে 2 এবং 1 এর যোগফল 3, 3 দ্বারা। তা আমরা 3 দ্বারা মাসাল করে ছেলেকে 2 দিয়ে দিলাম, মেয়েকে 1 দিয়ে দিলাম। এবার দেখেন আমাদের এই যে মেয়ে মারা গেছে, মারা যাওয়ার সময় সে সম্পদ রাখে গেছে 3। এই 3 হলো মাহফিল ইয়াদ। এই মিম ফা দাল হলো মাহফিল ইয়াদের সংক্ষিপ্ত রূপ। এখন এই 3 এবং মাসালা 3 এর মধ্যে নিসবত কোনটা? নিসবত তামাসুল। কোন নিসবত তামাসুল? আগে বলছি নিসবত তামাসুলের কোনো কাজের দরকার নেই, যেভাবে আছে সেভাবে থাকবে। তাহলে এখন এই যেহেতু এই মেয়ে মারা গেছে, তারা জীবিত আছে কারা কারা? পিতা আছে জীবিত, মা আছে জীবিত, এরপর ছেলে আছে জীবিত, মেয়ে আছে জীবিত। চাচা তো জীবিত থাকিও না, যেহেতু সে কোনো সম্পদ পায় নাই, এই জন্য চাচার কথা বাদ। এখন এবার খেয়াল করেন, এই বাবা, মেয়ে, মা, এই 3 জন মাসলা আমরা আগে করছি, এখন বুঝাইতেছি না। খেয়াল করেন শুধু এটা। এরপরে যে মারা গেছে, সুম্মা মাতাল আবু, পিতা মারা গেছে, আন উম্মিন ও ইবনাইন ও বিনতিন। মা, 2 ছেলে এবং মেয়ে। মা 2 ছেলে, ছেলে একজন, একজন, 2 জন, মেয়ে মেয়ে একজন। তাহলে মা, 2 ছেলে, 1 মেয়ে, এদের মাসালা কত দ্বারা হবে? যেহেতু ছেলে মেয়েরা আসাবা, মা পাবে 6 ভাগের 1 ভাগ, সুদুস পাবে। তাহলে মাসালা যদি যদি কোনো মাসালায় শুধুমাত্র ফরজুল মুকাদ্দার একটি পাওয়া যায়, তাহলে সেটি হর দ্বারা মাসালা করতে হয়। এখানে 6 ভাগের 1 এর হর হলো 6, তাহলে মাসালা হবে 6 দ্বারা। এই মাসালা 6 দ্বারা করলাম। মাসালা 6 দ্বারা করার পরে মাকে দিব সুদুস। সুদুস মানে কত? 1। 6 সুদুস 1, আর আছে 5। এখানে লিজাকারে বেসলে হাজির উনসাইন হিসাবে ছেলে দ্বিগুণ পাবে, তাহলে 2 ছেলে 4, আর মেয়ে পাবে 1, 5 আছে। 5 আমরা দিয়ে দিলাম 5। এবার দেখেন যে বাবা মারা গেল, বাবা মারা যাওয়ার সময় বাবা রেখে গেছেন সম্পদ কতটুকু? এই 2, এই 2 রেখে গেছেন। এবার এই 2 এর মধ্যে এবং এই মাসালা 6 এর মধ্যে নেসবত তাদাখুল। নেসবত তাদাখুল হলে 2 দ্বারা 6 কে ভাগ করলে 3, এই উফুক হলো 3, উফুক 3, 3 হলো ভাগফল, ভাগফলটা হলো উফুক। এবার এই তিন দ্বারা উপরে যে মাসালা আছে, মাসালাকে গুণ, এবং উপরে সিহামকে গুণ। 3 দ্বারা 6 কে গুণ করলে 18, জামাই 18 বা মোনাসাখা 18।
ওই 3 দ্বারা এ 3 কে গুণ, 3 3 9, ওই 3 দ্বারা 1 কে গুণ, 3 1 3। আর যে 2 দ্বারা আমরা যখন ভাগ করছি, ভাগ করার পর 2 এ ভাগ করলে হবে 1, মানে 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, 2 দ্বারা 3 কে ভাগ করলে 2, 6 কে ভাগ করলে 3। এবার এই 1 দ্বারা নিচে সেম গুলোকে গুণ করতে হবে। এখন 1 দ্বারা কোন সেমকে গুণ করলে গুণফলে কোনো পরিবর্তন হয় না, এই জন্য 1 দ্বারা করলাম না, 1 দ্বারা করতে হয় না। তাহলে এবার দেখেন এই যে জামে 18 মিলে কিনা দেখি। মেয়ে পাইল 9, এখানে মা পাইল 3, 9 3 12, 13, 14 15, 16 17 18। আমাদের জামে হলো 18, সেম যোগফল 18, মিলে গেছে। এবার যারা জীবিত আছে আমরা তাদের অংশগুলো লিখে দিই, অংশগুলো লিখে দেওয়ার পরে আবার যোগ করি, আবার যোগ করে দেখি 18 হয় কিনা। দেখেন এখানে এই যে সুমাইয়া 9, সুমাইয়া কই, এই সুমাইয়া 9। এবার বাবা তো মারা গেছে, এই সুমাইয়া 9। খাদিজা 3, এই খাদিজা 3। এরপরে হামিদা 1, হামিদা 1, সাজিদ 2, আম্মার 2, আয়েশা 1, সাজিদ 2, আম্মার 2, আয়েশা 1। আল মাবলাগ আল মাবলাগ 18। এখানে আছে জামে 18, তাহলে মাবলাগের সাথে জামের সাথে মিলে গেছে। 9 3 12, 12 কে 13, 14 15, 16 17 18। এটা হলে যদি তাওয়াফুক আর তাদাখুল হয় তখন। কিন্তু যদি সম্পর্কের তাওয়াফুক তাদাখুল এবং তামাসুল না হয়ে তাবায়ুন হয়, তাহলে কি কাজ সেটা দেখি। দেখেন মা তারাজুল আন আবিন অবিন্ত অমিন, ওকে ওই মাসালা এটাই, প্রথমটাই ঠিক আছে। সুম্মা মা তাল বেনথু আন ইবনাইন অবিন্তিন, অতঃপর মেয়ে মারা গেছে 2 ছেলে 1 মেয়েকে রেখে। 2 ছেলে 1 মেয়ে, যখন 2 ছেলে 1 মেয়ে আছে, তাহলে মাসালা কত দ্বারা হবে? এখানে 2 ছেলে 1 মেয়ে, মাসালা 5 দ্বারা হবে। মাসালা 5 দ্বারা হলে 2 ছেলে 2 দিক করে হবে 4, আর মেয়ে হবে কত এখানে? 1। দেখেন এখানে মেয়ে রেখে গেছে কিন্তু 3, 3 রেখে গেছে, কিন্তু 3 হলো মাফিলিয়াত, আর মাসালা হলো 5। 5 এবং 3 এর মধ্যে যে নেসবত, নেসবত তাবায়ুন, নেসবত তাবায়ুন হলে এই মাসালা দ্বারা উপরে সকল সিহামকে গুণ এবং মূল মাসালাকে গুণ। তাহলে মাসালা 5, 5 দ্বারা 6 কে গুণ করলে হয় 5 × 30, জামিয়া 30। 5 দ্বারা এই যে 2 আছে, 2 কে গুণ, 5 আর 2 কে গুণ করলে 10, 5 দ্বারা 1 কে গুণ করলে 5। আর এখানে 3 আছে, মাফিলিয়া 3, 3 দ্বারা 2 কে গুণ করলে হয় 6, 3 দ্বারা 2 কে গুণ করলে হয় 6, 3 দ্বারা 1 কে গুণ করলে হয় 3। এবার দেখি আমাদের 30 মিলে কিনা। দেখেন হাসিব 10, খাদিজা 5, সাজিদ 6, আম্মার 6, আয়েশা 1, আয়েশা 3। সাজিদ 6, আম্মার 6, আয়েশা 3। 10 5 15, 15 6 21, 21 6 27, 27 আর 3 30, মাবলাগ 30। তাহলে আমাদের মোনাসাকা হয়ে গেছে। আমরা এখানে 2 বতন দ্বারা মাসালা করলাম, এই 1 বতন, এই 1 বতন। এবার যত বতনই মাসালা হোক না কেন, যদি এই সিস্টেম গুলো বুঝেন তাহলে করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা তো আরবিতে লিখে দিলাম, আপনাদের সুবিধার্থে আবার বাংলাতে লিখে দিচ্ছি এখানে। আর এটা নিজ দায়িত্বে দেখে নেবেন আপনারা, এখানে একটা অতিরিক্ত মাসালা করে দিলাম, সেটা দেখে নেবেন। এবার বলেন তো দেখি, আজকের পাঠের আলোকে, আজকের দর্শের আলোকে কারো কোনো ইশকাল বা প্রশ্ন আছে কিনা, যে ওই জায়গাতে আমি বুঝি নাই, এই জায়গাতে বুঝি নাই। হুজুর আপনার এই বই এটা বাজারে পাওয়া যাবে হুজুর এটা? এটা বাজারে নাই। মানে এটা যত সুন্দর করে দেওয়া আছে, সবগুলো তত সুন্দর করে তো নাই আসলে। সবগুলো দেখছেন? না, অন্যান্য কিতাবগুলো বাজারে সিরাজি পাওয়া যায়, কঠিন কঠিন মানে দেখতে দেওয়া আছে। এখন এটা সহজ মনে হয় না? এই সহজে মনে হচ্ছে। আপনারা তো দেখি এটা এই
লিখতে পারি কিনা, বই আকারে দিতে হয় কিনা দেখি আপনাদেরকে, একটা দোয়া করিয়েন। জি বাজারে পাওয়া গেল না। আচ্ছা, এবার আমার কোনো প্রশ্ন আছে আজকের দর্শের আলোকে? যেটা হচ্ছে পড়া লাগবে, না পড়লে হবে না। হ্যাঁ, পড়তে হবে। আর আজকের পিডিএফটা আমি গত সপ্তাহে গ্রুপে দিয়ে দিয়েছি। গত সপ্তাহে ভাবছি ক্লাস হবে, এই জন্য আমি আমি প্রস্তুত করে তারপর গ্রুপে দিয়ে দিলাম। গ্রুপে দেওয়ার পর আমি ওই যে আগের দিন নোটিশ ছিল যে ক্লাস হবে না, আমি সেটা দেখি নাই। আমি ক্লাসে বসে আছি, দেখি কোনো স্টুডেন্ট নাই। পরে আমি নোটিশ চেক করলাম, নোটিশ চেক করে দেখি আজকে ক্লাস হবে না, পরে আমি বের হয়ে গেছি। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি। আব্দুল্লাহ ভাই, হ্যাঁ ভাই। বলছিলাম কি যে জুমে আমাদের টাকার হবে না, বুঝছেন? হ্যাঁ কারণ জুমে 10:30টা পর্যন্ত ক্লাস হয়। আচ্ছা, জুমে হবে না, কিন্তু আমাদের ভিতরে একটা গ্রুপ করা যায় হোয়াটসঅ্যাপে। আমি বলি হ্যাঁ, আমিও সেরকমই একটা খেয়াল নিচ্ছিলাম যে জুমে যেহেতু ক্লাসের টাইমই আছে 10:30টা, হ্যাঁ, মানে কারণ না ক্লাস না, আরো জুমে হবে না, 10-15 যায়। জুমে হবে না, এজন্য বরং আমরাই হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করি, করে আমরা যখন সময় পাবো তখন ঢুকে বাস। আচ্ছা, আপনার করেন, আপনার দায়িত্ব দিলাম, আপনি একটা গ্রুপ করেন। আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি, আমার নাম্বারটা একটু তুলে নেন, আমাকে অ্যাড করে নিয়েন। আজকে যে কোনো সময় ঈশার পরের থেকে যে কোনো সময় আমরা, বিশেষ করে এই যে আপনার যে 3জন আছেন, আমি একজন আছি, হুসাইন আছে, আরো কয়েকজন আছে, বিশেষ বিশেষ লোক, এই কয়েকজনে মিলে আমরা করতে পারি ভাই। অবশ্যই। আপনার নাম্বার কোন, তো নাম্বার কোন? 0199 হ্যাঁ, 0190 01 990 990 71 71 26 26 24। 24, মানে এটাই হোয়াটসঅ্যাপ। হ্যাঁ হ্যাঁ, এটাই হোয়াটসঅ্যাপ, 01 মেসেঞ্জার সব। 990 71 26 24। জি জি। তো আমার হোসাইন নাম্বারটাও ভাইয়া নেন। রাইট, বলেন। আমার নাম্বার, আমি মাহমুদুল হাসান ইউসুফ, হ্যাঁ ভাই 017। হ্যাঁ নুরুল্লাহ। বেটা ক্লিয়ার মাল সাথে যে জি, আহ, 017 পরীক্ষা দিবে আচ্ছা সব। ঠিক আছে, যে আমিও 017 আমিও মাহাত যাবো, ওই যে পরীক্ষা। 48 এই মাল 9 সাথে দিয়ে ক্লাস কি শেষ পরীক্ষা হয়ে শুরু হবে। গেছে? নিয়ে আসো। 48। আমি 91। লাইন থেকে বার হয়ে যাচ্ছি, আমি মালসাদ যাবো। জি রমজান, ওলামা একরাম ক্লাস কি শেষ? জি, ক্লাস শেষ। জি আচ্ছা আচ্ছা। জি, আমার নাম্বারটা নেন, 017